এই বিয়ে তোকে করতে হবে, এটা মায়ের আদেশ। তুমি বরং একটা বিয়ে করো। দেখেছো মা? দাদু ভাই, এই বিয়ে না করলে তোমার এই বাড়িতে জায়গা হবে না, আর তেজ বেকারির উত্তরাধিকার আমি অন্য কারুর হাতে দিয়ে দেবো। ঠিক আছে, আমি তাহলে আজকের পর বসুমলির বাড়িতে ফিরবো না। ওই দেখো, এটা কি বলে গেল? আরে ওকে আটকাও তোমরা। এই তেজ, তেজ, যেতে দাও, যেতে দাও। হালকা মাতাল কোথায় যাবে? ও ঠিক এখানে ফিরে আসবে। ও নিজের মধ্যে নেই। প্রীতম, আপনি আমার কথা শুনুন। আপনি ফিরে যান, আমি হাত জোড় করছি। আর কথা দিচ্ছি, তরিকে নিয়ে সাবধানে আমি এয়ারপোর্টে পৌঁছে আপনাকে জানিয়ে দেব। আর বাবা, আমি তো আপনাদের ছেড়েই ফিরে আসবো। দেখুন, না হলে আমার শান্তি হবে না। আর আপনি সৌমির বিদায়ে না গেলে আমি যে শান্তিতে যেতে পারবো না। প্লিজ আমার কথাটা রাখুন, প্লিজ। প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না। আপনি জানেন তো যে আপনি রিকোয়েস্ট করলে আমি ফেলতে পারি না। প্রীতম, আজকের দিনে একটা মেয়ের মনের ভেতর কি চলে সেটা আমি খুব ভালো করেই জানি। একটা নতুন শুরুর জন্যে নিজের সব কিছু ত্যাগ করে দিতে হয় এই একদিনেই। আর সেটা যে কতটা যন্ত্রণার সেটা আমি খুব ভালো করেই জানি। আপনজনদের ছেড়ে যাওয়ার দুঃখ, নতুন জীবন, নতুন পথ চলা, সব কিছু নতুন করে শুরু করা বড্ড ভয় করে। আজকের দিনটা একটা মেয়ে তার সব থেকে কাছের মানুষকেই তার পাশে চায়। আর আপনি সৌমির মা বাবা সব, আপনি ওর বিদায়টা থাকবেন না। আমি আপনাদের একা ছেড়ে দিলে ওইদিকে সৌমি উল্টে রাগ করবে আমার উপর। আর আপনি ওখানে না গেলে আমি অপরাধী হয়ে যাব। প্লিজ দাদা, গাড়ি থামান আপনি। রুক্মিণী, কিন্তু আমি কোনো কিন্তু নয়, আমি আর কোনো না শুনবো না। আমি তো বলছি আমি ঠিক পৌঁছে আমি জানিয়ে দেব। বেশ, আপনি যখন এত করে রিকোয়েস্ট করছেন আমি সৌমির কাছেই ফিরে যাচ্ছি। বিএফএফ, আমি 3 দিনের মধ্যে তোমাদের কাছে ফিরে আসবো, কেমন? আমি মুম্বাই যাব না বিএফএফ, মাম্মামকে বলো না। না তরি, একদম জেদ করে না। কিন্তু মামা, আমি তো যেতে চাই না, আমি এখানে থাকতে চাই। তরি, আমি বলছি না, গুড গার্লরা বায়না করে না। আমি গুড গার্ল নই, আর তুমিও বাঁচা মাম্মা। তোমার সাথে কাটতি কাটতি কাটতি। তরি, আমি তোমার সাথে কথা বলবো না। তোমার মেয়ের রাগও তোমার মতোই হয়েছে তেজ। তোমরা দুজনেই একদম এক। ওকে বকবেন না, ও তো বাচ্চা মানুষ। ও যাদের এতদিন ধরে গল্প শুনেছে তাদেরকে সামনে থেকে দেখেছে, ও তো খুশি হবে। তাদেরকে ছেড়ে যেতে ওর মন কেমন করছে। একটু সময় দিন, ঠিক হয়ে যাবে। তাহলে আমি আসি বিএফএফ, একদম গুড গার্ল হয়ে থাকবে, কেমন? আমাকেও নিয়ে চলো না তুমি। এ বাবা, মাম্মাম তোমাকে ছেড়ে একা থাকবে কি করে? তুমি যাও, আমি ফিরে আসবো, প্রমিস। হ্যাঁ, 1 মিনিট, বাইরে বৃষ্টি পড়ছে, আপনি ছাতাটা নিয়ে যান। বাই। আমিও যে তোকে তোর বাবার থেকে দূরে করতে চাই না রে তরি। আমি তো সব সময় চেয়েছি আমার মেয়ে তার বাবার ভালোবাসা আদর পাক, কিন্তু তোর বাবা সেই যে তোকে চায় না। আমি সবটা সামলাতে পারলাম না গজানন, আমারই ব্যর্থতায় আমার এই ব্যবসা, আমাদের বাড়ি, আমার নাতিবাবুর জীবনে এরকম একটা অন্ধকার নেমে এলো। অথচ এমনটা হবার তো কথা ছিল না গজানন। আমার ভক্তি, আমার শ্রদ্ধা, আমার আস্থায় তো আমি এতটুকু খামতি রাখিনি। তাহলে তুমি আমাকে কেন এই শাস্তি দিলে?
করলে এই শাস্তি থেকে মুক্তি পাবো গজানন? তুমি আমাকে ইঙ্গিত দাও, তুমি আমাকে একটা ইঙ্গিত দাও যে কি করলে এই অন্ধকার দূর হবে, আমার সংসারে আবার আলো ফিরবে। কি করে আমি আমার সংসারে আলো ফিরিয়ে আনতে পারবো গজানন? আমাকে পথ বলে দাও। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ঠাম্মি, তোমার দেখা মেয়েকে আমি বিয়ে করতে রাজি। গজানন, কি তবে তোমারই ইঙ্গিত? আমি যে পথের কথা ভাবছি, তুমিও কি আমাকে তাহলে সেই পথের কথাই বলছো গজানন? তোমার ইঙ্গিত? কোথাও যেতে দেবো না আমি সুধাকে, কোথাও না। দেখছেন গাড়ি রাস্তা না চালিয়ে আকাশে তো চালাতে পারে। দাদা একটু তাড়াতাড়ি চালান, আমাদের ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। মাম্মাম বলেছে যে তুমি নাকি সব কথা শুনতে পাও, তাহলে একটা ম্যাজিক করে দাও না গুনু দাদা। মাম্মাম যাতে মুম্বাই না যায় আর আমার যাতে হিরো আঙ্কেলের সাথে দেখা হয়ে যায়। কি হলো? সামনে জ্যাম আছে ম্যাম, যেতে একটু সময় লাগবে। ফ্লাইটটা যদি মিস হয়ে যায়? আমার হিরো আঙ্কেলের সাথে দেখা করিয়ে দাও না প্লিজ। হিরো আঙ্কেল, হিরো আঙ্কেল! গাড়িটা কি হলো আবার? কি হলো, গাড়িটা স্টার্ট হচ্ছে না কেন? হিরো আঙ্কেল! তোরে কি করছোটা কি তুমি? তোমার হিরো আঙ্কেল এখানে নেই। আর শোনো, আজকের পর তুমি হিরো আঙ্কেলের নাম আর কখনো নেবে না, বুঝেছো? আমি আজকে তো হিরো আঙ্কেলের সাথে দেখা করবই। গাড়িটা এখনই খারাপ হতে হলো। হিরো আঙ্কেল ওখানে দাঁড়িয়ে গেল কেন? আমাদেরও দাঁড়াতে হবে। মাম্মা, আমার খুব খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে? হ্যাঁ। এই তো বেরোনোর আগে সকালবেলা আমরা দুজনেই খেয়ে বেরোলাম। আমার ছোট পেটু বলে কি আমার খিদে পেতে পারে না? আমি আইসক্রিম খাবো মাম্মা। এখানে আইসক্রিমের দোকান কোথায় আছে শুনি? ওই তো একটা পেছনে দেখলাম। বুঝেছি, আমার মাম্মামের তাহলে আইসক্রিম খিদে পেয়েছে, তাই তো? বেশ, তুমি যদি গুড গার্ল হয়ে থাকো তাহলে মাম্মাম তোমায় আইসক্রিম খাওয়াবে। আমি তো গুড গার্ল হয়ে গেছি। খাওয়া? আচ্ছা দাঁড়াও দাদা, বলছি গাড়িটা এখানে দাঁড় করান তো, আমি এক্ষুনি আইসক্রিম নিয়ে আসছি। কিন্তু তুমি গাড়ির থেকে কোথাও যাবে না, চুপটি করে বসে থাকবে, একদম দুষ্টুমি করবে না, কেমন? দেখো বাইরে কিন্তু স্পিডে অনেক গাড়ি চলছে, তুমি গাড়ির মধ্যে গুড গার্ল হয়ে বসে থাকবে, ঠিক আছে? ওকে মাম্মা।